আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 6.3-এর অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো আমি তোমাদের কোষে দেখি 6.3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্ক শেখাবো। 1 নম্বর লিখে নাও। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে মনে মনে হিসাব কর। যেগুলো গুণ আছে গুণ করতে হবে, যেগুলো ভাগ আছে ভাগ করতে হবে, মানে শূন্যস্থান পূরণ। তোমরা অনেকে কিন্তু পারো না কীভাবে শূন্যস্থান পূরণ করতে হয়। দেখো সহজে কিন্তু অনায়াসে করতে পারবে। আমি অঙ্কগুলো টুকে নিয়েছি, এবার তোমাদের আমি বোঝাচ্ছি সুন্দরভাবে। দেখো প্রথমে আছে গুণ 3 4 12 এ আর বি। এখানে দেখো ভাগ আছে, তো 12 এ বিকে 3 এ বি দিয়ে ভাগ করলে কী হয় দেখো, 3 4 12, 4 পাচ্ছি। এখন দেখো এ মিলে যাচ্ছে, তো কম পড়ছে কি বি কম পড়ছে, তো এখানে বি বসবে। এবার দেখো 12 এ বিকে ভাগ কী দিয়ে ভাগ করে 4 এ বি পাওয়া গেছে, মানে অবশ্যই এটাও ভাগ করতে হবে। ভাগ করলে হবে 3 4 12। এখন দেখো এ বি মিলে যাচ্ছে, কিছু কম পড়ছে না, তো অতএব 3 কিন্তু উত্তর। এরপরে দেখো এটা গুণ আছে, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তো দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স। তো এই দুটো গুণ করলে কী হবে দেখো, এর মান কিন্তু 1 আছে। তো গুণের ক্ষেত্রে কী করতে হয়, যে এর সূচকগুলো কিন্তু যোগ করতে হয়। তো দেখো মাইনাস এক্স গুণিত এক্স, মাইনাস এক্স স্কোয়ার আর গুণিত এক্স। কী করতে হবে, এক্স এক্স মিলে যাচ্ছে, তো করতে হবে 2 আর যোগ এর মান আছে 1 সূচক, তো মাইনাস এক্স আর এখানে হচ্ছে যোগ করে 3, মানে -3 হবে উত্তর। তো এখানে বসিয়ে নেব -x³ এবার দেখো এখানেও ভাগ আছে, তো ভাগের ক্ষেত্রে কী করতে হবে, প্রথমে কিন্তু ধ্রুবকগুলোকে ভাগ করতে হবে। তো 3 3 9 পাচ্ছি। এখন দেখো এক্স স্কোয়ার মিলে যাচ্ছে, কিছু কম পড়ছে না, অতএব 3 কিন্তু উত্তর। এখন দেখো এটা গুণ করবে। গুণের ক্ষেত্রে কী বলেছি, যে এর পাওয়ারগুলো কিন্তু যোগ করতে হবে, আর নির্ধারণগুলো যেগুলো যদি মিলে যায় তো সেটা এখানে বসে যাবে। তো এক্স আর 2 2 যোগ করে হবে 4, মানে পাওয়ার 4। এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে কত গুণ করে 1 পাবো। তোমরা মনে রাখবে এক্স স্কোয়ার গুণিত উপরে যদি 1 বসাই আর নিচে যদি এক্স স্কোয়ার বসাই, তো দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটাকাটি করে মানে ভাগ করে 1 পাচ্ছি, আর 1 1 গুণ করে কিন্তু 1 পেয়ে যাচ্ছি। মানে মনে রাখতে হবে উপরে হবে 1 আর নিচে হবে এক্স স্কোয়ার, বুঝতে পারলে। এরপরে দেখো শূন্যকে এ বি দিয়ে ভাগ করে কত হবে, তো দেখো এ বিকে যদি 0 দিয়ে গুণ করি 0 পাবো, তো অতএব কিন্তু 0 এখানে বসবে, মানে 0। এরপরে দেখো এতর সাথে কত গুণ করে 0 পাবো, তো এখানে দেখো তোমরা সবাই জানো কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0 হয়, তো অতএব কিন্তু এর সাথে যদি 0 গুণ করি বা 0 গুণ করি 0ই হবে। এবার দেখো এতকে কত দিয়ে ভাগ করে এ পাবো, তো এটা আবার ভাগ করতে হবে। দেখো 3 1 কে 3 3 পাচ্ছি। এখানে দেখো এ মিলে যাচ্ছে, কম পড়ছে কি বি, তো বিটা এখানে বসিয়ে নেব। এবার দেখো এক্স পাওয়ার 0 আছে আর গুণিত ওয়াই আছে, তো এখানে দেখো এই দুটো গুণ করে কত হবে। তোমরা মনে রাখবে কোনো কিছুর মাথায় যদি পাওয়ার 0 থাকে তো তার মান হয় কি 1, তো 1-এর সাথে ওয়াই গুণ করলে কত হবে, ওয়াই 1 এ ওয়াই হবে, বুঝতে পারলে। এখানে দেখো এক্স ভাগ 0, মানে এক্সকে 0 দিয়ে ভাগ করতে হবে। তোমরা জানো কি যে কোনো সংখ্যাকে কিন্তু 0 দিয়ে ভাগ করা যায় না, তো এটা হচ্ছে কি অর্থহীন, লিখে নেব এখানে অর্থহীন। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কগুলো। 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে গুণ করি। তো এইগুলো গুণ আছে, তোমাদের আমি সুন্দরভাবে শেখাবো, তোমরা দেখো। প্রথমে এ নম্বরে আছে 2x² গুণিত -3y গুণিত 6z। এখানে আমি ধারাবাহিক গুণ করব। দেখো এখানে আছে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, তো 3 2 6 x² আর ওয়াই পাচ্ছি গুণিত 6z। এখানে দেখো প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে, 6 6 36 x² ওয়াই
জেড, এটার অ্যান্সার পেলাম। এরপরে দেখো বি নম্বর প্রশ্নটুকে নেব 7xy² গুণিত 8x² গুণিত xy। এখানে দেখো 7 8 56, এক্স পাওয়ার 1 আছে, এক্স পাওয়ার 2 আছে, মানে পাওয়ারগুলো যোগ করতে হবে। তো কত হচ্ছে এক্স পাওয়ার 3, এখানে আছে y², এখানে y একটি আছে, এখানে হবে y পাওয়ার 3 গুণিত এক্স ওয়াই। এবার দেখো 56 একে 56, এখানে কিছু নেই, তবুও ভাবতে হবে এখানে 1 আছে, এক্স পাওয়ার 3 আর একটি এক্স গুণ করলে হবে এক্স পাওয়ার 4, আর এটা গুণ করলে হবে ওয়াই পাওয়ার 4। এরপরে দেখো সি নম্বর, সিদ্ধান্ত দিলাম প্রশ্নটুকে নেব -3a² গুণিত 4a² গুণিত -2। এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস হবে, 3 4 12, a² আর a² গুণ করলে হবে a পাওয়ার 4, মানে পাওয়ারগুলো যোগ হয়ে গেল। এখানে আছে বি, তো বি বসে যাবে, গুণিত -2। তো মাইনাস মাইনাসে প্লাস হবে, আর 12, এটা আছে 2 আছে, তো 12 দুগুণে 24 হবে, 24, আর a পাওয়ার 4 আর বি। এবার দেখো ডি নম্বর -2mn গুণিত 1/6 m² n² গুণিত 13 m পাওয়ার 4 n পাওয়ার 4। এখানে দেখো কীভাবে গুণ করছি, এটি কিন্তু উপরে আছে আর নিচে ভাবতে হবে 1 আছে, তো উপরে উপরে গুণ করতে হয়। তো এখানে হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস, 2 1 কে 2, এখানে এটি কিন্তু উপরে আছে, হ্যাঁ, এর নিচে 1 আছে, তো এম, এখানে 2টি এম, এখানে একটি এম আছে, তো এম পাওয়ার 3 আর এন পাওয়ার 3 হবে। নিচে দেখো নিচে 1 আছে, এর নিচে 1 আছে, তো কত গুণ করা হবে 6 1 কে 6 হবে। এবার দেখো এটা বসিয়ে নেব 13 এম পাওয়ার 4 এন পাওয়ার 4। এখন দেখো এটা কিন্তু উপরে আছে, নিচে কিন্তু ভাবতে হবে 1 আছে, তো 13 দুগুণি 26, প্লাস মাইনাসে মাইনাস হবে 26, আর এম পাওয়ার 4 এম পাওয়ার 3, মানে পাওয়ারগুলো যোগ করলে হবে এম পাওয়ার 7, এখানে হবে এন পাওয়ার 7। নিচে দেখো এখানে নিচে 1 আছে, 6 1 কে 6 হবে, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো ই নম্বর, এখানে দেখো এটা কিন্তু কাটারি যাবে, কাটারি করে নিতে পারি। এটা আছে 3 দুগুণে 6, এটা আছে 13 দুগুণে 26, তো সমান বসাতে পারি -13 এম পাওয়ার 7 এন পাওয়ার 7, আর নিচে হবে 3। ই নম্বরের অঙ্কটুকু নেব 2/3 x² y গুণিত 3/5 axy²। এখানে দেখো গুণের ক্ষেত্রে কাটারি করে নেব, তো সহজ আরও হয়ে যাবে। দেখো 3 3 কাটারি করে দিলাম, মানে উপর নিচে আর কোনা কোনা কিন্তু কাটারি করতে পারি যদি এখানে গুণ থাকে। তো এখন দেখো কিছু আর কাটা যাচ্ছে না, তো অতএব কিন্তু গুণ করে বসিয়ে নেব উপরে উপরে। এটা 2 উপরে আছে, এটি উপরে আছে, এটি উপরে আছে, নিচে শুধু 5 আছে। এখানে হচ্ছে 2 এক্স পাওয়ার 3 হবে, এখানে 2টি এক্স, মানে পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার 1 আছে, এক্স পাওয়ার 3 আর ওয়াই পাওয়ার 3 হবে, নিচে হবে শুধু 5। এটা হলো। এরপরে দেখো এফ নম্বর, তো প্রশ্নটুকু নেব। এফ নম্বরে আছে -18/5 x² জেড গুণিত 25/6 এক্স, তারপর আছে z² ওয়াই। তো দেখো এটা গুণ করে নেব, তার আগে দেখবো এটা কাটারে যাচ্ছে কিনা। এখন দেখো এটা কিন্তু কাটারে যাচ্ছে, 5 5 25, কোনা কোনা কাটারে গেল। এখন দেখো 3 6 18 কাটারে গেল, আর যাবে না, তো গুণ করে নেব। তো এখানে হচ্ছে 3 5 15, মাইনাস বসবে, 3 5 15, এখানে আছে x², আর এখানে আছে এক্স পাওয়ার 1 আছে, ধরো পাওয়ারটা 1 আছে, তো এক্স পাওয়ার 3 হবে যোগ করে পাওয়ারগুলো। এখানে আছে ওয়াই আছে, তো ওয়াই বসিয়ে নেব প্রথমে, তারপর জেড পাওয়ার 3 হবে, মানে পাওয়ারগুলো যোগ করে গুণ করে।
এরপরে দেখো জি নম্বর প্রশ্নটিকে নেব। জি নম্বরে আছে -3/5 এস স্কোয়ার টি গুণিত 15/7 এস টি স্কোয়ার ইউ গুণিত 7/9 এস ইউ স্কোয়ার। এখানে দেখো গুণ করে নেব। তার আগে দেখব এটা কাটাটি যাচ্ছে কিনা। তো এখানে দেখো 7 7 কিন্তু কাটাটি চলে গেল। আরও যাবে দেখো 3 3 9 যাচ্ছে। আবার দেখো 3 5 কিন্তু 15 যাচ্ছে। আবার দেখো 5 5 কিন্তু উপর নিচে কাটাটি গেল, মানে 5 1 5। অতএব কিন্তু আর কিছু কাটাটি যাচ্ছে না, তো উপরে 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 গুণ বসিয়ে দেবো। তো দেখো এখানে নিচে কিছু থাকছে না, উপরে থাকছে মাইনাস এস স্কোয়ার, এখানে একটি এস মানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে। তো এখানে ধরো দুটি এস, এখানে একটি, এখানে একটি, তো 4টি এস হলো, মানে এস পাওয়ার 4। একটি টি এখানে আছে, টি দুটি, আর এখানে টি নেই, মানে টি পাওয়ার 3 হবে। এবার দেখো ইউ এখানে আছে একটি, এখানে আছে দুটি, তো কত হবে? ইউ হবে ইউ পাওয়ার 3। এটাও সুন্দরভাবে হলো। এবার দেখো এইচ নম্বর। এইচ দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 4/3 এক্স স্কোয়ার ওয়াই জেড গুণিত 1/3 ওয়াই স্কোয়ার জেড এক্স গুণিত -6 এক্স ওয়াই জেড স্কোয়ার। এখন দেখো দেখব কাটা যাচ্ছে কিনা। এখানে 3 আছে, নিচে আছে, তো দেখো এটা কাটা যাচ্ছে, 3 2 6। এবার দেখো আর কিন্তু কাটারে যাচ্ছে না, তো উপরে উপরে গুণ করে বসে নেব উপরে। তো গুণ করলে হবে 4 2 8, উপরে 8 হচ্ছে -8, আর এক্স স্কোয়ার, এখানে একটি এক্স আর এখানে এক্স, তো এক্স পাওয়ার 4 হবে, মানে এর পাওয়ারগুলো যোগ করে। ওয়াই, আর এখানে আছে ওয়াই, তো ওয়াই পাওয়ার 2 হবে পাওয়ারগুলো যোগ করে। জেড, এখানে জেড, এখানে জেড স্কোয়ার, তো পাওয়ারগুলো যোগ করে হবে জেড পাওয়ার 4। নিচে থাকছে দেখো, নিচে থাকছে শুধু 3, এখানে 3 বসিয়ে নেব। তো এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো আই নম্বর। আই নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 4a × 3a + 7b। এটা একটা দেখো সলের মতো হয়ে গেছে। তো কী করতে হবে? প্রথমে দেখো এটা কিন্তু যোগ করা যাবে না, সেই জন্য প্রথমে গুণ করে নেব। 3 4 12 এ স্কোয়ার, মানে এটা পাবে এর সাথে গুণ একবার, এটা পাবে এর সাথে গুণ একবার। তো দেখো প্লাস প্লাসে প্লাস, 4 7 28, এখানে আছে এ, এখানে আছে বি, এ বি হলো, এখানে এ স্কোয়ার হবে, মানে পাওয়ারগুলো যোগ করে, মানে গুণ করে। এটা হলো। এরপরে দেখো যে নম্বর, যে দাগ দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব 8a স্কোয়ার গুণিত 2a + 5b। এখন দেখো আবার এই দুটো কিন্তু যোগ করা যাবে না, কেননা এর কিন্তু চল রাশিগুলো মিলছে না, সেই জন্য যদি চল রাশি মিলে তবে কিন্তু যোগ করা যায়। আবার গুণ করে নেব, 8 2 16, পাওয়ারগুলো যোগ করে নেব। এখানে 1 আছে, পাওয়ার ধরে ভাবতে হবে, এ পাওয়ার 3 হবে। এবার দেখো প্লাস প্লাসে প্লাস, 5 8 40 এ স্কোয়ার আর বি, এটাও কিন্তু সুন্দরভাবে হলো। এরপরে দেখো কে নম্বর। কে দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব -17 এক্স স্কোয়ার গুণিত 3x - 4। এখানে দেখো চল রাশিগুলো মিলছে না, তো অতএব কী করতে হবে? এটা বিয়োগ করা যাবে না, গুণ করে নেব। মাইনাস প্লাসে মাইনাস, তো 17কে 3 দিয়ে গুণ করলে হয় 3 17 51।
আর এক্স পাওয়ার 2 এক্স পাওয়ার 1 যোগ করলে হবে এক্স পাওয়ার 3 মাইনাস মাইনাসে প্লাস 17কে 4 দিয়ে গুণ করলে হবে 4 17 হবে 68 আর এক্স স্কোয়ার বসে যাবে। এটা হলো। এবার দেখো এল প্রশ্নটাকে নেব 2/3 এ বি সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3c স্কোয়ার। এখানে দেখো এখানে কিন্তু রাশিগুলো মিলছে না, চল রাশিগুলো, অতএব কিন্তু আবার গুণ করে নেব। 2 কিন্তু উপরে আছে আর এটি উপরে আছে, এগুলো কিন্তু উপরে আছে, নিচে কিন্তু 1 আছে ভাবতে হবে। তো উপরে উপরে গুণ করে উপরে বসাবো, নিচে নিচে গুণ করে নিচে বসাবো। তো দেখো 2 এ কিউ হবে পাওয়ারগুলো যোগ করে বি আর সি। এবার দেখো নিচে থাকছে 3টা কিন্তু বসিয়ে নেব। আবার দেখো প্লাস প্লাসে প্লাস, এখানে হচ্ছে 2 এ বি পাওয়ার কিউ সি আর নিচে হবে 3। আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 এ বি আর সি পাওয়ার কিউ, নিচে হবে 3, এর নিচে 1 আছে, 3 1 3। এখানে দেখো এটা কিন্তু কাটারি যাচ্ছে, তো এখানে থাকলো 2 মানে 3 দুগুণে 6। তো অতএব 2 এ পাওয়ার 3 বি সি বাই 3 যোগ 2 এ বি পাওয়ার কিউ সি বাই 3 মাইনাস 2 এ বি সি পাওয়ার 3। এরপরে দেখো এম নম্বর, এম দাগ দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব 2 স্কোয়ার 5x ইন্টু 10 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 100 এক্স ওয়াই স্কোয়ার। এখানে দেখো এখানে কিন্তু চল রাশিগুলো মিলছে না, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার নেই, এখানে স্কোয়ার নেই, এখানে স্কোয়ার আছে, সেজন্য মিলছে না। তো বিয়োগ করা যাবে না, আবার গুণ করে নিতে হবে। দেখো প্রথমে এই দুটো গুণ করে দেবো, এই দুটো গুণ যাবে, এটা গুণ করে হচ্ছে 5 দুগুণে 10 এক্স, এটা বসিয়ে নেব 10 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 100 এক্স ওয়াই স্কোয়ার। এখন দেখো গুণ করে নেব, আবার 10 10 হবে 100 এক্স পাওয়ার 3 হবে, মানে পাওয়ারগুলো যোগ করে ওয়াই। এবার প্লাস মাইনাসে মাইনাস, 100কে 10 দিয়ে গুণ করলে হবে 1 1 1, এখানে 1টি শূন্য, এখানে 2টি শূন্য, 3টি শূন্য বসিয়ে নেব। এক্স স্কোয়ার হবে পাওয়ারগুলো যোগ করে আর ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল। এরপরে দেখো এর নম্বর, এন দাগ দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব 2x প্লাস 3y ইন্টু 5x মাইনাস ওয়াই। এখানে দেখো কীভাবে গুণ করব। তো 5 দিয়ে 10 এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস গুণ করে আর 3 5 15 এক্স ওয়াই। আবার দেখো এইটির সাথে এটা গুণ করব। প্রথমে এইটির সাথে এটা গুণ করলাম, তারপরে এটার সাথে এটা গুণ করছি। দেখো তো প্লাস মাইনাসে মাইনাস 2xy আর প্লাস মাইনাসে মাইনাস 3y স্কোয়ার। এখানে দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করব। এখানে দেখো এখানে কিন্তু চল রাশি এক্স স্কোয়ার আছে, আর কোথাও কিন্তু এক্স স্কোয়ার নেই, তো এটা বসিয়ে নেব 10 এক্স স্কোয়ার। এখানে দেখো এক্স ওয়াই মানে চল রাশিগুলো মিলছে, এটা যোগ এটা বিয়োগ, তো যোগ বিয়োগ থাকলে বিয়োগ করতে হয়। এটা বড়, 15 থেকে 2 বাদ দিলে হবে 13, যেটা বড় হয় সেটা চিহ্ন বসে 13 এক্স ওয়াই। এবার এটা বসিয়ে নেব 3y স্কোয়ার। এরপরে দেখো ও নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 2b মাইনাস 6a। এখানে দেখো আবার গুণ করব, এটির সাথে এটা, আবার এটির সাথে এটা। তো দেখো প্লাস প্লাসে প্লাস 2a স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস 2b পাওয়ার 3, মানে পাওয়ারগুলো যোগ করে। এবার দেখো এটার সাথে এটা গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস 6a পাওয়ার কিউ মাইনাস মাইনাসে প্লাস 6ab স্কোয়ার। এখানে দেখো এখানে কিন্তু কোনো চল রাশি মিলছে না, অতএব কিন্তু এখানে যোগ বিয়োগ করা যাবে না। এটা হয়ে গেল।
এরপরে দেখো পি নম্বর। পি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব এক্স প্লাস 2 ইন্টু 3x প্লাস 1। এখানে দেখো আবার গুণ করে নেব এটির সাথে এটা, আবার এটির সাথে এটা। এটা হচ্ছে 3x স্কোয়ার, এবার প্লাস 3 দুগুণে 6x, আবার এটার সাথে এটা, তো প্লাস প্লাসে প্লাস এক্স হচ্ছে, আবার দেখো প্লাস প্লাসে প্লাস 2 হচ্ছে। এখানে দেখো এই রাশি দুটো কিন্তু মিলছে, মানে এ চল রাশি মিলছে, এক্স আছে, এই দুটো কিন্তু কাজ করতে হবে 3x স্কোয়ার, আর এখানে প্লাস 6x, এখানে 1x আছে, এই দুটো যোগ করলে হবে, যোগ তাহলে যোগ করতে হয়, 6 একে হচ্ছে 7, তো 7x প্লাস 2, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 3 নম্বর অঙ্কগুলো। 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে সীমা প্রতি সারিতে 3xটি চারা গাছ লাগিয়েছে। এই রকম 2xটি সারিতে সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে হিসাব করে। এটা গুণ করতে হবে, খুব সহজে হয়ে যাবে। গুণ করে দেখাচ্ছি দেখো। তোমরা কথায় লিখে নিয়েও করতে পারো, যে লিখতে পারো যে একটি সারিতে গাছ লাগিয়েছে 3x, তারপরে দুইটি সারিতে গাছ লাগিয়েছে 3x গুণিত 2x সমান 6x স্কোয়ার টি। আমি কিন্তু সংক্ষেপে করে দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, এভাবে করলেও হবে। দেখো প্রথমে লিখব 3x গুণিত 2x, তো এটা গুণ করলে হবে 3 দুগুণে 6x স্কোয়ার, মানে পাওয়ারগুলো যোগ করে। অতএব লিখে নেব যে x 6x স্কোয়ার চারা গাছ সীমা লাগিয়েছে। এবার দেখো এটা হচ্ছে প্রথম অঙ্ক, তারপর দেখো দ্বিতীয় অঙ্ক। দেখো দ্বিতীয় নম্বর অঙ্কে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্থ এত মিটার, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। আমরা কি জানি যে যদি দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে আয়তক্ষেত্রের, ক্ষেত্রফল বের করতে হলে মানে দৈর্ঘ্য প্রস্থ একসাথে গুণ করতে হয়। তো লিখে নেব, তোমাদের গুণ করে দেখাচ্ছি দেখো। তো লিখব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা সূত্র। দৈর্ঘ্য ছিল কত দেখো, দৈর্ঘ্য ছিল 4x প্লাস 1 ইন্টু, আর প্রস্থ ছিল 3x। এটা গুণ করে নেব, 3 4 12 x স্কোয়ার, আর 3 1 3 আর x, এটা পেয়ে গেলাম ক্ষেত্রফল এটা। এরপরে দেখো 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম x টাকা থাকলে এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে হিসাব করি। এই অঙ্কটা দেখো গুণ করতে হবে, তো করে দেখাচ্ছি দেখো। তো লিখতে পারি যে আগে 1 ডজন কলার দাম সমান x টাকা, তারপরে বর্তমানে 1 ডজন কলার দাম হবে, দেখো 6 টাকা বেড়েছে, তো x প্লাস 6 টাকা। তো দেখো যদি বর্তমানে এত টাকা হয় কলার দাম, তো 2x কলার দাম কত। তো অতএব লিখব বর্তমানে 2x ডজন কলার দাম সমান, এটাকে গুণ করতে হবে 2 দিয়ে, তো 2 ইন্টু x প্লাস 6 সমান 2x গুণ করে আর প্লাস 6 দুগুণে 12, এটা হচ্ছে টাকা। এরপরে দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে
একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য এত সেমি হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দেখি। তো দেখো, তোমরা মনে রাখবে যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী। একটি বাহু যদি দেওয়া থাকে বাহুর দৈর্ঘ্য, সেটাই কিন্তু সেই বাহু দিয়েই গুণ করতে হবে, মানে বাহুর স্কোয়ার হবে সূত্রটা। খাতায় তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, দেখো আর ভালো করে বুঝতে পারবে। প্রথমে লিখব বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান 7x সেমি। তো কি হবে, এর ক্ষেত্রফলটা কি হবে? তো লিখব অতএব ক্ষেত্রফল সমান, মানে বাহুর স্কোয়ার হবে, এটা বাহু স্কোয়ার। বাহুর স্কোয়ার মানে কি, এটা দুইবার গুণ হবে, একবার আর একবার। তো এটা গুণ করলে কী হবে, 7 7 49 এক্স স্কোয়ার। তো এটা হলো কি, এটা হবে তোমার বর্গ সেমি, বর্গ সেমি। এরপরে দেখো 5 নম্বর। 5 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ একক, দৈর্ঘ্য এত একক হলে প্রস্থ কত হতে পারে হিসাব করি। তোমরা মনে রাখবে, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আয়তক্ষেত্রের আর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তো প্রস্থ বের করতে গেলে সেটাকে কিন্তু ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হয়। বুঝতে পারলে? তো খাতায় করে দেখাচ্ছি, দেখো। তো প্রথমে লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 8x স্কোয়ার বর্গ একক, বর্গ একক। আর আয়তক্ষেত্রের কী দেওয়া আছে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু কত আছে, 4x একক। এখন দেখো এর প্রস্থ কত হবে। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান, ভাগ করতে হবে 8x স্কোয়ারকে 4x দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো 4 2 8 হচ্ছে। আর ভাগের ক্ষেত্রে কী করতে হয়, যেগুলো চল রাশি আছে সেগুলোর পাওয়ারগুলো কিন্তু বিয়োগ করতে হয়। তো এখানে দেখো এক্স স্কোয়ার থেকে একটি এক্স বাদ দিলে হবে শুধু এক্স। তো কত পাচ্ছি, 2x পাচ্ছি। তো 2x একক, এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 6 নম্বর। 6 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে সুবোষণ 9y দিনে এতটি ঘুড়ি বিক্রি করেছে, সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে হিসাব করি। এটাও ভাগ করতে হবে, গড় বের করতে বললেই হলে কিন্তু তোমাদের কিন্তু ভাগ করতে হবে। আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, দেখো। তো প্রথমে আমি অঙ্কটা টুকে নেব ভাগ চিহ্ন দিয়ে। 72 9y পাওয়ার 4, নিচে হবে 9y। তোমরা কিন্তু সাজিয়ে নিয়েও করতে পারো। তো আমি এইভাবে করলাম, দেখো কত দিয়ে এটা কাটারি যাবে, এটা যাবে 81 দিয়ে ভাগ যাবে, এটা 81, তোমরা আপনি ভাগ করে নিতে পারো। এখন দেখো পাওয়ারগুলো কী করতে হয়, বিয়োগ করতে হয় বলেছি ভাগের ক্ষেত্রে। তো y পাওয়ার 4 থেকে y পাওয়ার 1 বাদ দিলে হবে, মানে 4 থেকে 1 বাদ দিলে হবে y পাওয়ার 3। তো কত পাচ্ছি, সমান 81 y পাওয়ার 3 t। তো অতএব লিখে নেব, অতএব সে গড়ে এত টি ঘুড়ি বিক্রি করেছে। এবার দেখো 4 নম্বরের অঙ্কগুলো। 4 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি। আমি তোমাদের দুটি নিয়মে শেখাবো কীভাবে ভাগ করতে হবে। একটা করব কাটাকাটি, আর একটা করব যে চল রাশিগুলো মান মানে পাওয়ারগুলো বিয়োগ করে করে। তো তোমাদের কিন্তু যেটা সহজ হবে সেই নিয়মে করবে, আমি করে দেখাচ্ছি দেখো। প্রথমে আমি অঙ্কটুকে নেব 8x পাওয়ার 3 b, x স্কোয়ার b। তো এটা দেখো
সাজিয়ে নেব ভাগ অনুযায়ী এক্স 8x কিউ বি নিচে হবে এক্স স্কোয়ার বি। এখানে দেখো ধ্রুবক রাশি আছে, এখানে ধ্রুবক রাশি নেই। তো এবার দেখো চল রাশিগুলো কাটারি করব। চল রাশিগুলো কাটারি ভাগ করলে কি করতে হয়, এর পাওয়ারগুলো কিন্তু বিয়োগ করতে হয়। তো এক্স পাওয়ার 3 থেকে এক্স স্কোয়ার বাদ দিলে হয় শুধু একটি এক্স। এবার দেখো বি পাওয়ার 1 থেকে বি পাওয়ার 1 মানে 1 বাদ দিলে হয় 0। তো অতএব এখানে দেখো 0 বসাবো না। তো কি পাচ্ছি দেখো 8x এর অ্যান্সার পাচ্ছি। এবার দেখো এটাকে আমি অথবা দিয়ে আরেকটি নেমে ঠিক আছে, দেখো তোরা মনে রাখবে। প্রথমে বসাবো কি 8x বাই 8x কিউব বি বাই এক্স স্কোয়ার বি। তো সমান এই মতো সাজাবো 8x কিউব, এটা বিয়োগ করতে হবে, তো পাওয়ার 2টা কিন্তু বিয়োগ করতে হবে, ইন্টু বি দেখো পাওয়ার 1 আছে, আর ভাগের ক্ষেত্রে কিন্তু পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। এখন কি পাচ্ছি 8x 3 থেকে 2 বাদ দিলে 1 হবে, মানে একটা বসে না, ইন্টু এটা বি, আর এখানে হচ্ছে 1 বাদ দিলে 0 থাকে বসাবো। তো এখন দেখো এখানে ইন্টু আছে, তো দেখো 8x কোনো কিছুর মাথায় 0 থাকলে, পাওয়ার 0 থাকলে তার মান কিন্তু 1 হয়। তো 1 বসালাম দেখো, আর 8xকে 1 দিয়ে গুণ করলে হয় 8xই হবে, কিন্তু মানে 8xই হবে। তো দেখো এই অঙ্কটাও সহজ, এই অঙ্কটা সহজ, এই অঙ্কটা বেশি সহজ, আমি তোমাদের এই নিয়মে করে দেখাবো। দেখো এবার দেখো 2 নম্বর দিয়ে প্রশ্নটাকে নেব -9xy পাওয়ার কিউ কমা xy সমান -9xy পাওয়ার কিউ নিচে হবে xy। এখানে দেখো ধ্রুবক রাশি নেই, তো কাটাটি যাবে না। তো x পাওয়ার 1 থেকে x পাওয়ার 1 বিয়োগ করলে কি হয় 0 হয়, 0 বসাবো না। এবার দেখো y পাওয়ার 3 থেকে y পাওয়ার 1 বাদ দিলে y পাওয়ার 2 হয়, তো 2 বসিয়ে নেব। তো এটি কী বেঁচে থাকলো -9y পাওয়ার 2 থাকলো বেঁচে। এবার দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব -15x স্কোয়ার y পাওয়ার 4 z স্কোয়ার কমা -x স্কোয়ার y z স্কোয়ার সমান উপরে হবে -15x স্কোয়ার y পাওয়ার 4 z স্কোয়ার, নিচে হবে -x স্কোয়ার y আর z স্কোয়ার। মাইনাস মাইনাস কাটাটি করে দিলাম। এখন দেখো এখানে ধ্রুবক রাশি নেই, তো 15-র সাথে কিছু কিন্তু কাটাটি যাচ্ছে না। তো এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে কিছু থাকে না। এবার দেখো y পাওয়ার 4 থেকে y পাওয়ার 1 বাদ দিলে y পাওয়ার 3 থাকে। জেড স্কোয়ার থেকে জেড স্কোয়ার বাদ দিলে কিছু থাকে না, তো শুধু থাকলো কি y পাওয়ার 3। এটাও সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর, এখানে হবে 15y পাওয়ার 3। এরপরে দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 211। তোমরা মনে রাখবে এটা কিন্তু 1 না, এটা এল। এর মাহাতে পাওয়ার আছে, পাওয়ার কত আছে 3, সেই জন্য ভাববে এটা এল আছে। আর কী জন্য ভাবে এটা এল, দেখো এম এন পাশাপাশি আছে কিন্তু, হ্যাঁ, তো এল এম এন পাশাপাশি হয়, কমা -4 এল পাওয়ার 4 এম এন ভাগ করে নেব। দেখো 21 এল পাওয়ার কিউ এম কিউ আর এন কিউ, নিচে হবে -4 এল পাওয়ার 4 এম এন। এখানে দেখো কাটারি যাচ্ছে না, ধ্রুবক রাশি, তো নিচে থাকবে কিছু। দেখো এখানে হচ্ছে এল পাওয়ার 4 থেকে এল পাওয়ার 3 বাদ দিলে হবে শুধু একটি এল। এম পাওয়ার 3 থেকে এম পাওয়ার 1 বাদ দিলে হবে এম পাওয়ার 2 মানে এম স্কোয়ার। এখন দেখো এন পাওয়ার 3 থেকে এন পাওয়ার 1 বাদ দিলে হবে এন স্কোয়ার। তো কী থাকলো বেঁচে থাকছে উপরে 21 এম স্কোয়ার এন স্কোয়ার,
নিচে থাকছে -4l। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটুকু নেব 5a স্কোয়ার মাইনাস 7ab স্কোয়ার কমা a। আবার দেখো উপরে হবে 5a স্কোয়ার মাইনাস 7ab স্কোয়ার, নিচে হবে a। এই অঙ্কটা দেখো কীভাবে ভাগ করব। দেখো এই দাগ মানে ভাগ, তো এটা একবার a পাবে নিচে, এও কিন্তু নিচে a পাবে। 5a স্কোয়ার বাই a মাইনাস 7ab স্কোয়ার বাই a। এখন দেখো কাটারি করে নেব। এখানে দেখো ধ্রুবক রাশি নেই, কাটারি যাবে না। এখন দেখো a স্কোয়ার থেকে এখানে a পাওয়ার 1 বাদ দিলে হবে শুধু একটি a। এবার দেখো এখানে কিন্তু 7 কাটারি যাচ্ছে না, তো a পাওয়ার 1 থেকে a পাওয়ার 1 বাদ দিলে কিছু থাকে না। তো এখন দেখো নিচে কিছু থাকছে না, উপরে থাকছে 5a মাইনাস 7b স্কোয়ার। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটিকে নেব -48 x পাওয়ার 9 প্লাস 12 x পাওয়ার 6, একে ভাগ করতে হবে 3x পাওয়ার কিউ দিয়ে। অঙ্ক সাজিয়ে নেব -48 x পাওয়ার 9 প্লাস 12 x পাওয়ার 6, পাওয়ারটা বাইরে চলে গেছে 6, নিচে হবে 3x পাওয়ার 3। এটাও পাবে এটা আর এটাও পাবে এটা। তো সাজিয়ে নেব -48 x পাওয়ার 9, নিচে হবে 3x পাওয়ার 3। এটা যোগ চিহ্ন বসে যাবে। তারপর হবে 12 x পাওয়ার 6, নিচে হবে 3x পাওয়ার 3। এখন দেখো এটা কাটাকাটি যাবে, 3 16 হয় 48। এবার দেখো x পাওয়ার 9 থেকে x পাওয়ার 3 বাদ দিলে হবে x পাওয়ার 6। এখানে দেখো 3 4 12, x পাওয়ার 6 থেকে x পাওয়ার 3 বাদ দিলে হবে x পাওয়ার 3। এখন দেখো প্লাস এখানে হচ্ছে -16 x পাওয়ার 6 প্লাস 4x পাওয়ার 3। তো বুঝতে পারলে এটা কিন্তু অ্যান্সার। এরপরে দেখো 7 নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব 15m স্কোয়ার n প্লাস 20m স্কোয়ার n স্কোয়ার কমা 5mn। এখন দেখো সাজিয়ে নেব 15m স্কোয়ার n প্লাস 20m স্কোয়ার n স্কোয়ার, নিচে হবে 5mn সমান উপরে হবে 15m স্কোয়ার n, নিচে হবে 5mn প্লাস উপরে হবে 20m স্কোয়ার n স্কোয়ার, নিচে হবে 5mn। আবার দেখো এটা কাটা যাচ্ছে, 3 5 15। m স্কোয়ার থেকে m পাওয়ার 1 বাদ দিলে হবে একটি m। এবার দেখো n পাওয়ার 1 থেকে n পাওয়ার 1 বাদ দিলে কিউ থাকবে না, 4 5 20। m স্কোয়ার থেকে m পাওয়ার 1 বাদ দিলে হবে m। এখানে দেখো n স্কোয়ার থেকে n পাওয়ার 1 বাদ দিলে হবে n, মানে দুটি থেকে একটি বাদ দিলে একটি n সমান থাকলো বেঁচে 3m প্লাস 4mn। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নটিকে নেব 36a পাওয়ার 5b স্কোয়ার মাইনাস 24a স্কোয়ার b পাওয়ার 5 কমা -4a স্কোয়ার b স্কোয়ার। এবার দেখো সাজিয়ে নেব অঙ্ক 36a পাওয়ার 5b স্কোয়ার মাইনাস 24a স্কোয়ার b পাওয়ার 5, নিচে হবে -4a স্কোয়ার b স্কোয়ার। আবার দেখো এটা পাবে এটা, এটা পাবে এটা। তো 36a পাওয়ার 5b স্কোয়ার, নিচে হবে -4a স্কোয়ার আর b স্কোয়ার মাইনাস 24a স্কোয়ার b পাওয়ার 5, নিচে হবে -4a স্কোয়ার আর b স্কোয়ার।
এখন দেখো কাটারি করে নেব, 4 9 36, তো মাইনাস মাইনাস গুণ করে কিন্তু এটা হবে প্লাস 36। তো 4 9 36, আর এ পাওয়ার 5 থেকে এ পাওয়ার 2 বাদ দিলে হবে 5 থেকে 2 বাদ দিলে হবে এ পাওয়ার 3। এবার দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটারি হলে কিউ থাকে না। এবার দেখো 4 6 24, আর এ স্কোয়ার বাদ দিয়ে দিলাম। এবার দেখো বি পাওয়ার 5 থেকে বি পাওয়ার 2 বাদ দিলে হবে বি পাওয়ার 3। তো থাকলো বেঁচে মাইনাস 9 এ পাওয়ার 3 মাইনাস, এখানে থাকছে এটা কিন্তু মাইনাস হবে, তো এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হবে 6 বি পাওয়ার 3। এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 9 নম্বর দিয়ে দিলাম, প্রশ্ন ঠুকে নেব 3 পি কিউ আর প্লাস 6 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস 9 পি কিউ কিউ স্কোয়ার আর কিউ মাইনাস, মাইনাস দিয়ে মাইনাস 3 পি কিউ আর দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো সাজিয়ে নেব ভাগ, দেখো তো 3 পি কিউ আর প্লাস 6 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস 9 পি কিউ কিউ স্কোয়ার আর কিউ, নিচে হবে মাইনাস 3 পি কিউ আর। এখানে দেখো এটাও পাবে, এটা নিচে এটাও পাবে, নিচে পাবে এটা, এটার নিচে কিন্তু এটা পাবে। তো সমান দেখো 3 পি কিউ আর বাই মাইনাস 3 পি কিউ আর প্লাস 6 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার, নিচে হবে মাইনাস 3 পি কিউ আর মাইনাস 9 পি কিউ পি স্কোয়ার আর কিউ, নিচে হবে মাইনাস 3 পি কিউ আর। এখন দেখো কাটারি করে নেব, এখানে প্লাস আছে তো মাইনাস মাইনাসে প্লাস হবে, আর এটা হচ্ছে 3 3 কাটারি চলে গেল, তো মাইনাস থাকবে এখানে। তো এখানে দেখো পি কিউ আর পি কিউ আর কাটারি চলে গেল, এখানে থাকছে শুধু কী থাকছে, 1 থাকছে, ধ্রুবক রাশি ছিল সেই জন্য 1 থাকবে, বুঝতে পারলে। এরপরে দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হবে, তো 3 2 6 2 হবে। এবার দেখো এখানে আছে পি স্কোয়ার, এখানে আছে পি পাওয়ার 1, তো পি স্কোয়ার থেকে পি পাওয়ার 1 বাদ দিলে হবে তো পি পাওয়ার 1। এবার দেখো কিউ কিউ কাটারি করে দিলাম, কিউ থাকবে না, আর স্কোয়ার থেকে আর পাওয়ার 1 বাদ দিলে হবে শুধু এখানে একটি আর, মানে আর পাওয়ার 1। এখানে দেখো এখানে আছে মাইনাস, তো প্লাস মাইনাসে গুণ করলে হবে মাইনাস, তো এটাও হবে 3 3 9। এখন তো পি পাওয়ার কিউ থেকে পি পাওয়ার 1 বাদ দিলে হবে পি স্কোয়ার থেকে পি পাওয়ার কিউ স্কোয়ার থেকে কিউ পাওয়ার 1 বাদ দিলে হবে কিউ। এখন দেখো আর পাওয়ার কিউ থেকে আর বাদ দিলে হবে আর স্কোয়ার। এখন দেখো মাইনাস 1 থাকছে এখানে মাইনাস 2 পি আর এখানে থাকছে মাইনাস 3 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার, এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 10 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব এম স্কোয়ার এন পাওয়ার 4 প্লাস এম পাওয়ার 3 এন পাওয়ার 3 মাইনাস এম পাওয়ার 4 এন স্কোয়ার মাইনাস এম পাওয়ার 4 আর এন পাওয়ার 4। এখন দেখো আবার সাজিয়ে নেব এটাকে ভাগ অনুযায়ী, এম স্কোয়ার এন পাওয়ার 4 প্লাস এম কিউ এন কিউ মাইনাস এম পাওয়ার 4 এন স্কোয়ার, আর নিচে হবে কি এটা মাইনাস এম পাওয়ার 4 এন পাওয়ার 4। আবার দেখো সাজিয়ে নেব এম স্কোয়ার এন পাওয়ার 4, নিচে এটা হবে এম পাওয়ার 4 এন পাওয়ার 4 আর প্লাস এম কিউ এন কিউ
নিচে হবে মাইনাস এম পাওয়ার 4 এন পাওয়ার 4 মাইনাস এম পাওয়ার 4 এন স্কোয়ার, নিচে হবে মাইনাস এম পাওয়ার 4 এন পাওয়ার 4। এখন দেখো প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়, আর এখানে হচ্ছে কি 1 থাকবে, আর এখানে এটা বড় আছে নিচে, তো এখানে বিয়োগ করে এখানে বসবে এম পাওয়ার 4 থেকে এন পাওয়ার 2 বাদ দিলে হবে এম পাওয়ার 2, আর এন পাওয়ার 4 এন পাওয়ার 4 কাটাটি চলে গেলো। তো এখানে দেখো কী বেঁচে থাকলো, এখানে বেঁচে থাকলো, এখানে কিন্তু আর এটা নেই কিন্তু, হ্যাঁ। তো -1 উপরে থাকছে আর নিচে থাকছে এম স্কোয়ার। এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়, তো এটা কাটাটি করে দিলাম। তো থাকছে কি এখন দেখো এম পাওয়ার 4 থেকে এম পাওয়ার 3 বাদ দিলে হবে শুধু একটি এম পাওয়ার 1 থাকবে। এখানে দেখো এন পাওয়ার 4 থেকে এন পাওয়ার 3 বাদ দিলে হবে এন পাওয়ার 1 থাকবে। তো উপরে কিছু নেই, মানে 1 থাকবে, মাইনাস থাকবে, এখানে থাকবে 1, নিচে থাকবে এম এন। এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়, তো এখানে দেখো মাইনাস আছে, তো মাইনাস প্লাস মাইনাস হবে, তো প্লাস দিয়ে গুণ করতে হবে প্লাস। এখন দেখো এম পাওয়ার 4 বাদ দিলে কিউ থাকে না, এন পাওয়ার 4 আছে আর এন পাওয়ার 2 আছে, তো বাদ দিলে হবে এন পাওয়ার 2। উপরে কিছু নেই, মানে 1 ভাবতে হবে, উপরে 1, নিচে হবে এন পাওয়ার 2। এই অঙ্কটা একটু কঠিন, তোমরা ভালো করে কিন্তু মন দিয়ে বুঝে মনে রাখবে। এটা প্লাস হবে। 5 নম্বর দিয়ে দিলাম। 5 নম্বর অঙ্কে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে সলভ করি। এই অঙ্কগুলো সুন্দরভাবে তোমাদের শেখাবো খুব সহজ টাইমে। দেখো এক দাগ দিয়ে প্রশ্নটিকে নেব এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো বন্ধনী উঠে নেব, এর সাথে এর সবটি গুণ করে নেব, এ বি মাইনাস এ সি গুণ করে এ প্লাস বি এর সাথে এটি গুণ করে নেব, তো প্লাস বিসি প্লাস মাইনাসে মাইনাস এ বি। এখন দেখো প্লাস সি এর সাথে এটি গুণ করে নেব, প্লাস এসি আর প্লাস মাইনাসে বিসি। এখন দেখো যে রাশি মিলছে সে রাশি যোগ বিয়োগ করে নেব। এখন দেখো প্লাস এবি আর মাইনাস এবি বাদ দিয়ে দিলাম, মানে বিয়োগ হয়ে গেল। এখন দেখো মাইনাস এসি আর প্লাস বিসি কাটাটি চলে গেল, প্লাস বিসি মাইনাস বিসি, তো সমান কী থাকছে 0 থাকছে। এবার দেখো 2 নম্বর প্রশ্নটিকে নেব এ ইন্টু বি মাইনাস সি মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। এই অঙ্কগুলো পরীক্ষায় প্রচুর আসে, তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবে। আবার দেখো আগের মতো করে নেব, এর সাথে এটি গুণ করে নেব এ বি মাইনাস এসি। আবার দেখো মাইনাস প্লাস মাইনাস বিসি মাইনাস মাইনাসে প্লাস এ বি মাইনাস এসি আর মাইনাস মাইনাসে প্লাস বিসি। আবার দেখো যোগ বিয়োগ করে নেব প্লাস এবি আর এখানে প্লাস এবি, কাটাটা কিন্তু যাচ্ছে না, প্লাস মাইনাস থাকলে বাদ যেত, মানে কাটাটি যেত। এখানে একটি এবি, এখানে একটি এবি, তো কী হলো 2ab হলো যোগ করে। এখন দেখো মাইনাস এসি, তো প্লাস মাইনাস নেই, কাটাটি যাবে না, তো মাইনাস এসি একটি আছে, তো মাইনাস 2ac হলো। এখানে দেখো মাইনাস বিসি আর প্লাস বিসি, এটা কিন্তু কাটাটি যাবে, মানে বিয়োগ যাবে, অত কিন্তু এটা অ্যান্সার। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব এক্স ইন্টু এক্স প্লাস 4 প্লাস 2x ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 3x স্কোয়ার। এখানে দেখো আবার বন্ধনী উঠিয়ে নেব এক্স স্কোয়ার প্লাস 4x গুণ করে প্লাস 2x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6x মাইনাস 3x স্কোয়ার। এখানে দেখো যে রাশি মিলছে সে রাশি যোগ বিয়োগ করব, তো এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে আর এখানেও স্কোয়ার আছে, তো এখানে দেখো প্লাস এখানে প্লাস, তো কত হলো 3x স্কোয়ার হচ্ছে প্লাস 3x স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 3x স্কোয়ার, তো প্লাস 3x স্কোয়ার থেকে মাইনাস 3x স্কোয়ার বাদ দিলে হবে 0, কিছু থাকবে না। এখানে দেখো এটাই মতো লিখতে পারি 3x স্কোয়ার। এবার দেখো এখানে 4x আছে, এখানে 6 আছে, তো প্লাস মাইনাস, তো মাইনাসটা বড়, মাইনাস বসবে, 6টি থেকে 4টি বাদ দিলে হবে 2x। এখন দেখো মাইনাস 3x স্কোয়ার বসিয়ে নেব।
এখন দেখো প্লাস মাইনাস কাটারি করে দিলাম, -2x থাকে। তো এটা হলো সুন্দর হবে। তো এটা হচ্ছে মাইনাস আছে, মাইনাস বসবে। চার নম্বর দিয়ে দেবো, প্রশ্নটাকে নেব 3x² প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 3x ইন্টু 2x প্লাস 1। এখানে দেখো 3x² প্লাস প্লাসে প্লাস x² প্লাস প্লাসে প্লাস 2x মাইনাস 3 দুগুণে 6 x² মাইনাস প্লাসে মাইনাস 3x। এখানে দেখো যেগুলো রাশি মিলছে সে রাশি যোগ বিয়োগ করবো। 3x² প্লাস বলা আছে, এখানে আছে -6x², আর এখানে আছে x²। তো এই দুটো যোগ আছে, যোগ করতে হবে। তো কত হচ্ছে 4x², আর এখানে হচ্ছে -6x² আছে। তো এটা বসে নিয়েছি, দেখো -6x², এখানে দেখো প্লাস 2x আর -3x। তো এটা থেকে এটা বাদ যাবে, এটা বড় বিয়োগ চিহ্ন বসবে। 3x দিলে 3x থেকে 2x বাদ দিলে হলো 1টি x, মানে 3টি থেকে 2টি বাদ 1টি। এখন দেখো এটা বড়, এটা বিয়োগ, এই চলরাশিগুলো মিলছে। তো 6 থেকে 4 বাদ দিলে হবে 2, এটা বড় তো বিয়োগ চিহ্ন বসবে। তো 2x², এখানে -x। এটা সুন্দরভাবে হয়ে গেলো। এরপর দেখো 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার দেখো প্লাস b প্লাস c ইন্টু b মাইনাস c প্লাস c প্লাস a ইন্টু c মাইনাস a। তোমরা কিন্তু এইগুলো কিন্তু গুণ করে বসাতে পারো, এটার সাথে এটা। আমি এটাকে সূত্রের সাহায্যে বসাবো, সহজে হয়ে যাবে। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র কী হয়? a² মাইনাস b²। তো এটা a² মাইনাস b²। এবার দেখো প্লাস বসাবো। এবার দেখো এটাকে ভাববো a, এটাকে ভাববো b। তো a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র কী পেলাম? যে a² মাইনাস b², a ভেবেছি তো a² মাইনাস এটা b ভেবেছি তো b²। আবার দেখো সেম হচ্ছে সূত্র, তো বসিয়ে নেবো। এটা হচ্ছে a² মাইনাস এটাকে ভেবেছি b, তো b²। তো বন্ধনী উঠিয়ে নেবো, a² মাইনাস b² প্লাস প্লাসে প্লাস b² প্লাস মাইনাসে মাইনাস c² প্লাস c² প্লাস মাইনাসে মাইনাস a²। এখন দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করে নেবো। প্লাস a² মাইনাস a² বাদ দিয়ে দিলাম, মাইনাস b² প্লাস b² বাদ দিয়ে দিলাম, মাইনাস c² প্লাস c² বাদ দিয়ে দিলাম, সমান থাকে 0। এরপরে দেখো 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব a² প্লাস b² ইন্টু a² মাইনাস b² প্লাস b² প্লাস c² ইন্টু b² মাইনাস c² প্লাস c² প্লাস a² ইন্টু c² মাইনাস a² সমান। এখন দেখো এই রাশি দুটো কিন্তু আবার আগের মতো বোঝা যাচ্ছে, মানে সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো সূত্র হচ্ছে a² মাইনাস b², এটা a ভেবেছি তো এটা গোটাই কিন্তু a ভেবেছি তো a² মাইনাস এটা গোটাই b ভেবেছি তো এটা b²। তো a² মাইনাস b² এটা সূত্র। আবার দেখো এটা বসে নেব, সেম সূত্র অনুযায়ী বসে পাওয়া যাচ্ছে। তো এটাকে ভেবেছি a² মাইনাস এটাকে ভেবেছি b, তো b²। তোমরা কিন্তু গুণ করলেও কিন্তু করতে পারো। তো এইভাবে অঙ্কটা ছোট হবে, সহজ হবে, এইভাবে করছি আমি। এরপরে দেখো প্লাস কি হচ্ছে, এটা হচ্ছে দেখো সূত্র হচ্ছে এটা ভেবেছি ধরো a² আর এটাকে ভেবেছি ধরো b, তো এটা হচ্ছে b²। এখন দেখো বন্ধনী উঠিয়ে নেব, তার আগে এটি বন্ধনীটা বের করব। তো স্কোয়ার গুণ করলে হয় a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4। এখন দেখো প্লাস b পাওয়ার 4 মাইনাস c পাওয়ার 4 প্লাস c পাওয়ার 4 মাইনাস a পাওয়ার 4। এখন দেখো বন্ধনী উঠিয়ে নেব, a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 প্লাস প্লাসে প্লাস b পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস c পাওয়ার 4 প্লাস প্লাসে প্লাস c পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস a পাওয়ার 4।
এখন দেখো যে রাশি মিলছে সে রাশি যোগ বিয়োগ করবো। প্লাস মাইনাস বাদ দিয়ে দিলাম, মাইনাস প্লাস বাদ দিয়ে দিলাম, মাইনাস প্লাস বাদ দিলাম, সমান 0 থাকে। দেখো আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।